গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে দখলদার সেনারা চোখে সর্ষে ফুল দেখছে। হামাসকে দমন করার ছুতোয় গাজায় গণহত্যা চালাতে এসে তারা দেখছে হামাস একা না। হামাসের সাথে আছে ইসলামিক জিহাদ, আল আকসা ব্রিগেড, মুজাহিদিন ব্রিগেড ও কমিউনিস্ট গেরিলারা। চতুর্দিক থেকে তাদের মুহুর্মুহু আক্রমণে প্রায় প্রতিদিনই নিহত ও আহত হচ্ছে জায়নবাদী সেনারা। যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় শুরু হওয়া গাজা যুদ্ধে আগের চাইতেও বেশি ভয়াবহ আক্রমণ চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধাদের ব্রিগেডগুলো, যার মধ্যে পিছিয়ে নেই কমিউনিস্ট গেরিলারাও। সামনে থেকে বুক চিতিয়ে দখলদার ইসরায়েলি সেনাদের দৌড়ের উপর রেখেছে ফিলিস্তিনি কমরেডরা। ফিলিস্তিনিদের মাওবাদী কমিউনিস্টদের সশস্ত্র সংগঠন ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন, সংক্ষেপে ডিএফএলপি, একের পর এক তাণ্ডব ঘটিয়ে যাচ্ছে গাজায় যুদ্ধের ময়দানে। গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের ওপর 5টি ভয়াবহ হামলা চালিয়েছে ডিএফএলপি। ডিএফএলপির সামরিক শাখা শহীদ ওমর আল কাসিম ফোর্সের মুখপাত্র আবু খালেদ বৃহস্পতিবার একটি টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি দখলদার সেনাদের ওপর চালানো হামলার সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করেছে। প্রকাশিত সেই টেলিগ্রাম বার্তার শুরুতেই বলা হয়, আমরা ইসরায়েলি শত্রু বাহিনীর সাথে খুবই অল্প দূরত্ব থেকে যুদ্ধে নিযুক্ত আছি। শত্রু শিবিরের সরঞ্জাম ও সেনা উভয়েরই ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছি। ইসরায়েলি